7ই মে বুধ রাশি পরিবর্তন করবে এবং অবস্থান করবে মেষ রাশিতে, এবং এখানটাতে 23শে মে পর্যন্ত প্রায় 17 দিন অবস্থান করবে। এবং এই মে মাসে অনেকগুলো পরিবর্তন রয়েছে। তো যাই হোক, বুধের পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে তুলে ধরবো আপনাদের কাছে। কন্যা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি, সপ্তম ঘরে অবস্থান করছিল, এবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে অবস্থান করবে বুধ। তো কী রকম প্রভাব ফেলবে, কোন দিক থেকে লাভ আসবে, কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সেটাও তুলে ধরব। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে সবার প্রথম সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, আর এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। বুধের পরিবর্তন হচ্ছে মে মাসে, আর মে মাসে অনেকগুলো পরিবর্তন, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন রয়েছে, সূর্যের পরিবর্তন রয়েছে, রাহু কেতুর পরিবর্তন রয়েছে। বিগত দিনে আবার শনিদেবের পরিবর্তন হলো, নক্ষত্র পরিবর্তন, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করলো। আবার এই মাসে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে। তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে 7 তারিখে, তো সেই মুহূর্তে আবার গ্রহদের অবস্থান হচ্ছে এরকম, রাশির উপর কেতু অবস্থান করছে। কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, রাশির সপ্তম ঘরে অবস্থান করছে শনিদেব। শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। শুক্র অবস্থান করছে 15ই মে পর্যন্ত উত্তরা ভাদ্রপদে, তারপরে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, রেবতী নক্ষত্রে চলে আসবে 15 তারিখের পর। রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো রাহু আর কেতুর তো পরিবর্তন হবে 18 তারিখে, তখন তো রাহু চলে আসবে ষষ্ঠ ঘরে আর কেতু চলে যাবে দ্বাদশ ঘরে। রাশির অষ্টম ঘর, যে ঘরটা হচ্ছে মেষ রাশি, এই ঘরে সূর্য অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত। সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করছে। সূর্য হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে। আর 7 তারিখে রাশির অধিপতি বুধ এই ঘরে অবস্থান করবে। বুধ যে সময় এই ঘরে প্রবেশ করবে সেই মুহূর্ত থেকেই কিন্তু অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। আর সূর্য যে অবস্থান করছে, সূর্য কিন্তু ভরণী নক্ষত্রে থাকছে 11ই মে পর্যন্ত, তারপরে 12ই মে থেকে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে, এবং কৃত্তিকা নক্ষত্র থেকেই কিন্তু পরবর্তী রাশিতে যাবে। আর বিশ্বরাশি যেটা হচ্ছে ভাগ্যের ঘর, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতিও 15 তারিখে রাশি পরিবর্তন করে কেন্দ্রে অবস্থান করবে। ত্রিকোণে অবস্থান করছিল, এবার কেন্দ্রে কর্মের ঘর মিথুন রাশিতে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে রয়েছে। অপরদিকে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে একাদশ ঘর কর্কট রাশি। এখানটাতে মঙ্গল রয়েছে পুষ্যা নক্ষত্রে, এবং 13 তারিখে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তো এখানটাতে একটা জিনিস পরিষ্কারভাবে উঠে আসলো যে এই যে শনি অবস্থান করছে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং এইখানটাতে আবার শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায়, 31শে মে পর্যন্ত থাকবে। আর শুক্রের রাশি বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি ত্রিকোণে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে। তো এখান থেকে একটা তৎকালীন মিত্রতা উঠে আসছে মঙ্গলের সাথে। মঙ্গলের যে রাশি মেষ রাশিতে বুধ অবস্থান করবে। আর কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনি আর শুক্র। শনি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, আর শুক্র হচ্ছে নবম ঘরের অধিপতি। তো অবস্থান করছে মীন রাশিতে শুক্র উচ্চ অবস্থায়, আর শনি মীন রাশিতে অবস্থান করছে। তো এখানটাতে একটা মঙ্গলের সাথে তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। এবং পরবর্তী সময়ে 13ই মে থেকে 6 জুন পর্যন্ত মঙ্গল অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে, এবং পরবর্তী সময়ে কিন্তু মঙ্গলের সাথে একটা বুধের কিন্তু মিত্রতার সম্পর্কটাও তৈরি হচ্ছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে। তবে অশ্লেষা নক্ষত্র জেদি নক্ষত্র, লাভের ঘরে মঙ্গল এই নক্ষত্র অবস্থান করবে। অর্থাৎ নিজের হকের জন্য কিন্তু একটা দৃঢ় মনোভাব উঠে আসবে এই সময়কালে এই কন্যা রাশির। তো এই রকম একটা গ্রহদের অবস্থান, যেটা নক্ষত্র দিক থেকেও বললাম এবং পজিশনগুলোও তুলে ধরলাম। তো হচ্ছে রাশির অধিপতির অষ্টম ঘরে অবস্থান কোনো সময় কিন্তু ভালো না। অষ্টম ঘরে অবস্থান রাশির অধিপতি যা মানে সংঘর্ষ তৈরি করা, এটা কিন্তু সবার প্রথম এই কন্যা রাশিকে বুঝতে হবে যে রাশির অধিপতি যে কয়েকদিন থাকবে
কিছু না কিছু সংঘর্ষ থাকবে, তবে সংঘর্ষের মধ্যে সফলতাও থাকবে, এটাও ঠিক। মোট কথা সংঘর্ষ করবে, তারপরেই সফলতা জিনিসটা পাবে। এবার যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সেটা হচ্ছে 7ই মে যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্র। 14ই মে থেকে ভরণী নক্ষত্রে চলে আসবে, শুক্রের নক্ষত্রে, এবং 21শে মে বুধ চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে। তো সেই নক্ষত্রগুলো নিয়েও তুলে ধরবো। বুধ হচ্ছে কি, বুধ থেকে যুক্তিবোধ জিনিসটা চলে আসে, স্মরণশক্তি জিনিসটা চলে আসে, বিশ্লেষণ ক্ষমতা বিশেষভাবে দেখা দেয়, ম্যানেজমেন্ট বিশেষভাবে করতে পারে। ব্যবসার কারক বুধ, চতুরতার কারক বুধ, বাণীর কারক বুধ। যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো থাকে তাদের যুক্তিবোধটা খুব ভালো হয়, স্মরণশক্তি খুবই ভালো থাকে, বিশ্লেষণ করার ক্ষমতাও খুব ভালো থাকে, ম্যানেজমেন্ট করা দুর্দান্ত হয়, চতুর হয়। ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বুধ যাদের ভালো থাকে তারা খুব ভালো বুঝে। এবং বাণীর কারক, সামনের ব্যক্তিকে কিভাবে প্রভাবিত করবে নিজের ম্যানেজমেন্ট, নিজের বাণীর দ্বারা, এগুলো কিন্তু যাদের বুধ ভালো থাকে তাদের কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। আবার যাদের বুধ যদি জন্মকুষ্ঠিতে খারাপ হয়ে যায় তাহলে কি হবে, তর্কপ্রিয় হবে, যেখানে সেখানে তর্ক করে বেড়াবে, যেখানেতে কথা বলার দরকার নেই সেখানেতেও তর্ক করবে, মিথ্যা কথা বলবে, এমনভাবে মিথ্যা কথা বলবে যে সামনের ব্যক্তি বলে যে হ্যাঁ ওটাই ঠিক কথা বলছে। তো এরকমই কিন্তু মিথ্যা কথা এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলে যে কেউ বুঝতে পারবে না যে মিথ্যা কথা বলছে, সন্দেহ করবে। আবার তারপর আবার কি, ত্বকের সমস্যা হবে, দাঁতের সমস্যা হবে যাদের বুধ কিন্তু খুব খারাপ থাকে। বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে সূর্যের সাথে এখানটাতে জুতি তৈরি হচ্ছে অষ্টম ঘরে। সূর্য হচ্ছে কি দ্বাদশ ঘরের অধিপতি, অষ্টম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং বুধের সাথে জুতি তৈরি করছে। এবং এই সময় বুধ কিন্তু অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, কেতু রাশির উপর অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। আর অপরদিকে সূর্য থাকছে কিন্তু ভরণী নক্ষত্র, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন জিনিসটা দেখা দিচ্ছে। যে কোনো কর্মক্ষেত্রে কোনো একটা পরিবর্তন হওয়া বা কর্মসূত্রে বিদেশ যাত্রা এরকম জিনিস হচ্ছে। অথবা এই সময়কালে এই কন্যা রাশিদের মধ্যে এই জিনিসটাও হতে পারে যে কোথাও একটা তীর্থ ভ্রমণ বা কোথাও একটা অ্যাডভেঞ্চার লাইফ, কোথাও ঘুরতে চলে যাওয়া, এই জিনিসটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই কেতুর নক্ষত্রে যখন এই বুধ অবস্থান করবে। এবং এর সাথে কিন্তু এই জিনিসটাও উঠে আসছে, মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো, এই জিনিসটাও কিন্তু থাকবে। এবং এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের ত্বকজনিত সমস্যা রয়েছে, দাঁতের সমস্যা রয়েছে, অস্থিজনিত সমস্যা রয়েছে, চোখের সমস্যা যাদের রয়েছে, এইগুলো সমস্যাও কিন্তু যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আবার এই সময়কালে প্রশাসনের দিক থেকেও কিন্তু বিশেষ সাবধান, প্রশাসনের দিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। যে কারোর সাথে বাকবিতণ্ডাতে জড়িত হয়ে যাওয়া, এগুলো কিন্তু করলে অসুবিধায় পড়তে হবে। তবে এই সময়কালে আবার যারা ইন্স্যুরেন্সজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন LICর মতন কাজ, কিংবা যারা কমিশন এজেন্টে কাজ করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে। পৈতৃকজনিত যদি সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। পৈতৃকজনিত যদি জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ, অশান্তি, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তবে 14ই মে যখন আবার ভরণী নক্ষত্র অবস্থান করবে এই বুধ, তখন থেকে আবার যথেষ্ট সময় পরিবর্তন হতে থাকবে। কারণ এই সময়কালে সূর্যও আবার রাশি পরিবর্তন করবে, চলে যাবে নবম ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি চলে যাবে কর্মের ঘরে। তার সাথে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, সেটা হচ্ছে বুধের নক্ষত্রে চলে আসবে, লাভের ঘরে অবস্থান করবে। এবং এই সময়কালে আবার রাহু কেতুরও পরিবর্তন হয়ে যাচ্ছে 18 তারিখে। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য, কিন্তু বুধের যে প্রভাব এটা কিন্তু আবার খুব হয় ভালো, চটজলদি দিয়ে দেয় বুধের প্রভাব। তো শুক্রের নক্ষত্রে যখন অবস্থান করবে, শুক্র তো সপ্তম ঘরে শনির সাথে জুতি তৈরি করেছে এবং তাদের মিলিত দৃষ্টি রাশির উপর থাকছে। অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হবে, সব দিক থেকে এগিয়ে যাবে, শিক্ষা দীক্ষার দিক থেকেও যথেষ্ট এগিয়ে যাবে। যারা উচ্চ শিক্ষার্থী কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছে, ওকালতি কাজ করছে, সেলসে কাজ করছে, মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে।
ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবার যথেষ্ট টাইম টু টাইম করতে হবে, কারণ অষ্টম ঘরে রাশির অধিপতির অবস্থান শুক্রের নক্ষত্রে। অতএব নিজের খাবার দাবার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরচর্চাও করতে হবে, কারণ এই সময়কালে আবার মঙ্গলও অবস্থান করবে এই বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। অতএব নিজের যে কর্মক্ষেত্রে যে লাভ, একটা হকের জিনিস, আমি এই লাভ ছাড়া জিনিস ব্যবসা করব না, এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, না তো কিন্তু লস হয়ে যাবে আবার। কারণ লাভের ঘরে মঙ্গল অবস্থান করছে, অষ্টমপতি কিন্তু মঙ্গলের রাশিটাই তো মেষ রাশি। মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে এবং নীচ অবস্থায়। তার উপর আবার যে নক্ষত্র সেটা হচ্ছে কি বুধেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। তো অশ্লেষা নক্ষত্রের সিম্বল বেরি ধরা সাপ। তো এটাতে কী হবে, একটা জেদ জিনিসটা চলে আসবে, নিজের হকের জিনিস চলে আসবে, যেটা এটা আমার জিনিস, আমি কাউকে দিব না। তো এরকমই কিন্তু যে লাভের ঘরে অবস্থান করছে বুধ, তো ব্যবসা বাণিজ্য ম্যানেজমেন্ট সব কিছু করবে, তো নিজের লাভের জন্য যে আমি এই লাভ ছাড়া ছাড়বো না মার্কেটে, মানে নিজের মাল। তো এরকম কিন্তু হবে। অতএব এদিক থেকেও কিন্তু যথেষ্ট যে ইগো জিনিসটা বা মানে নিজের হকের জিনিস, এই জিনিসগুলো করলে আবার ব্যবসায় কিন্তু মার খাওয়া লাগবে। তো এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তার সাথে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে শনির দৃষ্টি কিন্তু রাশির উপরে পড়ছে। অতএব যে কাজগুলো হবে সেই কাজগুলো কিন্তু লেখাপড়ি হিসাব মেনটেন করেই করতে হবে। কাগজপত্র সবসময় ডকুমেন্টেন্সি নিয়েই কাজ করতে হবে, কারণ বুধ কিন্তু ম্যানেজমেন্ট করাবে, শনি কিন্তু সেই জিনিসটা করাবে হচ্ছে যে লেখাপড়ির কাজগুলো করাবে শনি। তো যাই হোক, শুক্রের নক্ষত্রে এইগুলো জিনিস ঘটার প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির ক্ষেত্রে। এরপরে চলে আসবে সূর্যের নক্ষত্রে 21শে মে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। এতদিনে সূর্যও রাশি পরিবর্তন করে নবম ঘরে অবস্থান করবে সূর্য। ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষার্থী তাদের বিদেশ যাত্রা হবে। স্কলারশিপের যারা চিন্তাভাবনা মানে চেষ্টা করছেন বহুদিন ধরে, এই সমস্ত কাজগুলো হবে। সরকারের দিক থেকে কাজগুলো এগোবে। পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যেটা বিবাদ ছিল সেই বিবাদের অবসান হবে। ধর্মের প্রতি বিশেষ আগ্রহ আসবে, ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাবে, এই সমস্ত জিনিসও বুঝাচ্ছে। তো কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এরকমই ফল পাওয়ার পাওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে। তো এই সময় কন্যা রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন। বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। ওং জ্ঞান গণপতি নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তার সাথে বলবো মা ভগবতী মার দর্শন করবেন, ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, গাই গরুর সেবা করবেন, সবুজ জাতীয় খাবার দিবেন, 7 বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন, ভালোবাসবেন, কিছু গিফট দিবেন, প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এই সমস্ত করলেও যথেষ্ট বুধ ভালো ফল দিবে। আর বলবো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বহু ভিডিও আগামী দিনে কন্যা রাশির সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করি তাদের জন্য যথেষ্ট ভালো হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।